আপনার 1 মিনিট সময় শুরু এখন। এটা বড় নোট আছে। যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। কালি, আচ্ছা, তারপর ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতে এটা ছোট আছে একদম। এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়। না রে না, বাসের ভাড়া তো ক্যাশেই গুনতে হয় নাকি? হ্যাঁ ক্যাশিয়ার। মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়। ও যা, 1 2 3 4 চারটে মারা হয়নি, আর এটা টাইমের পরে মারা হয়েছিল, তাই আমি উল্টে দিয়েছি। ওকে, অতসীদি 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 1000। 200 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 1010। অতসীদি স্কোর। এবার মৌমিতাদির কাছে আসবো। এনজিও এবং একটা বাচ্চাদের স্কুল টিচিং। কতদিন ধরে চলছে এই কাজ? বলতে পারেন আমি বিয়ের আগেও পড়াতাম বাচ্চাদের স্কুলে। আচ্ছা, তো বিয়ের পর থেকে চলছে একদম 2007 সাল থেকেই ধরুন। আচ্ছা, 2007 থেকে হ্যাঁ, 2025। তার আগে আমার হুগলিতে আমার বর্ন অ্যান্ড বটআপ, আর স্বামীর কর্মসূত্রে পুরুলিয়ায় আসা। আচ্ছা, তো স্বামী কি করেন? স্বামী একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার আছে। ওকে। হ্যাঁ, তারপরে এখানে যেমন মানে গ্রামে থাকতে থাকতে যেখানে মানুষ থাকে সেখানকার চারিপাশের পরিবেশটা তো মানুষকে আকর্ষিত করেই। সেখানকার মানুষের অবস্থাগুলোকে মানে আমরা ছুঁয়ে যায় আমাদের মন। তো এখানেও থাকতে থাকতে এরকমই মানে পাহাড়ের লোকের সাথে গ্রামের লোকের সাথে মিশতে মিশতে এই মানে বর্তমানে যে আমরা কুষ্ঠ আশ্রমটা নিয়ে আর কি ব্যস্ত আছি, সেটা আর কি বেশি করে আমাদের টাচ করলো, আমাকে বিশেষ করে। কারণ আমি খুব ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি 2002 সালে। হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক হওয়াতে আমার মা মারা যান। কিছুদিন পরে আমার বাবাও মারা গেছেন। তো তাদের জন্য আমি কিছুই করে উঠতে পারিনি। একটা যে মিষ্টি কিনে খাওয়াবো নিজের রোজগার থেকে, আমার বাবা মাকে কিছুই করে উঠতে পারিনি, কারণ তখন আমার পড়াশুনোর জীবন চলছিল। তো ওই জন্য ভাবি যে এখন যদি এই বৃদ্ধা মানুষগুলোর জন্য যদি কিছু করতে পারি, বাবা মাকে করারই সমান। হ্যাঁ, সেটা ভেবেই তো এই কাজ। তারা যখন আশীর্বাদ করে না, থরথর করে হাত হ্যাঁ। কাঁপতে কাঁপতে তারা যখন মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করে, তো ওইগুলো এটা ওই আশ্রমে, সেই আশ্রমেরই ছবি। নবকুণ্ঠ আশ্রম, হ্যাঁ, বলরাম নবকুষ্ঠ আশ্রম। নবকুষ্ঠ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো কুষ্ঠ রোগীদেরই আশ্রম, তারা আচ্ছা। সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, এই যে ম্যাম, এইটা ওই আশ্রমটা। আচ্ছা। ওখানে হরি মেলা বলে আর কি, হরি ঠাকুর কৃষ্ণ ঠাকুরের গান কীর্তন এইসব নিয়ে সারাদিন ওরা ব্যস্ত থাকে। আচ্ছা, আর এখানে এরকম ভাবে কাঠ জ্বালিয়ে ওদেরকে রান্না বান্না, গ্রামের পরিবেশ যেমন হয়, হ্যাঁ। এর পাশেই একদম কাঁসাই নদী। হ্যাঁ, তার পাশে ওরা নিজেরা কিছু চাষবাসও করে আচ্ছা, সময় স্পেন্ড করার জন্য। বাহ। হ্যাঁ, এইসব নিয়ে বৃদ্ধরা থাকে। এতগুলো মানে মানুষকে কেউ ফিরিয়ে নিয়ে যায়নি বাড়ির লোকেরা। কি অদ্ভুত না? তো এখন মানে একদম আমরা নিবিড়ভাবে এই আশ্রমটার সাথেই যুক্ত আর কি। প্রতি সপ্তাহেই প্রায় বলতে পারেন যাই আর কি, যতটা পারি। বিশেষ করে আমার মায়ের মৃত্যু দিবসে, বাবার মৃত্যু দিবসে চেষ্টা করি একটু বিশেষ কিছু করার। আমাদের অন্যান্য সব মেম্বাররা আছেন অনুরাগ এনজিও গ্রুপের। আজকে যদি আপনি 1 লাখ টাকা পান মৌমিতাদি, আপনি কি করবেন? আমি তো মানে ঠিকই করে রেখেছি, এদের উদ্দেশ্যেই মানে 50% ইয়ে করবো। আচ্ছা। আর আমার ছেলে যেহেতু ক্লাস 10-এ পড়ে, ওকে, তো ও যদি ইন ফিউচার ভালো কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, তার পড়াশোনার জন্য হ্যাঁ, রেখে দেবেন। এবং আমার প্রিয়জন আমার বড় মাসি আমার সাথে এসছে। নমস্কার। আমার মায়ের পরের বোন। আচ্ছা, হ্যাঁ, তো একদম আমার মায়েরই মাতৃতুল্য, একদম 2002 সাল থেকে একদম আগলে রেখেছে। বাহ। সমস্ত বিষয় আমাকে
পরামর্শ Guardian. দেওয়া, হ্যাঁ, গার্জেনের মতো। বা তো মাসিকে নিয়েও একটু বেড়াতে চাই, মাসি বেড়াতে খুব ভালোবাসে।